वापस जाने का तो सवाल ही नहीं उठता। आई एम। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তামিল ল্যাঙ্গুয়েজের পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম জানানাই গান। রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো বাইসাব, এই সিনেমাটি থালাপতি বিজয়ের কেরিয়ারের লাস্ট ফিল্ম, এই জন্য অডিয়েন্স রিয়েলি কিউরিওসিটি ফিল করছে। আর তারও অন্যতম আরেকটি কারণ রয়েছে, অলরেডি তিনি সিএম হয়ে গেছে, যার ফলে অডিয়েন্সদের ইমোশন আরো বেশি অ্যাট্রাক্ট করে। সত্যি বলতে কি ভাই, এই সিনেমাটি ভগবান থেকে কেসারির 80% রিমেক সিনেমা। কি দরকার ছিল এইরকম রিমেকে সিনেমার মধ্যে ইন্টারফেয়ার করার? যদিও এই সিনেমাটি তার লাস্ট ফিল্ম, আমি তো মনে করি একদম নিউ ফ্রেশ কন্টেন্ট বা আদার সুপারহিট মুভির সিকুয়াল করলে অনেক বেটার হতো। এনিওয়েজ, সিনেমার স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন মোটামুটি ঠিকঠাকই লাগবে যদি আপনি ভগবান থেকে কেসারি সিনেমা না দেখে থাকেন। আর যদি দেখেই থাকেন তাহলে বালাইয়ার রোল এইখানে ব্লকবাস্টার মনে হবে। আর সিনেমার স্টোরি লাইন মূলত এইখানে তার মেয়েকে ইন্ডিয়ান আর্মিতে অ্যাডমিট করতে চায়, বাট সে রাজি হয় না। আর এর রিজন কি? ওই রিজনের ফলে ভয়ঙ্কর গ্যাংস্টারের সাথে পাঙ্গা হয়ে যায়। তারপরই সিনেমার স্টোরি লাইন অনেকটাই পলিটিক্যাল অ্যাঙ্গেলে চলে যায়। আর থালাপতি বিজয় কে, তারও পারফেক্ট ফ্ল্যাশব্যাক স্টোরি দেখানো হয়েছে। দেন ফ্ল্যাশব্যাকেও ভিলেন ইয়ানি ববি দেওয়ালের সাথে কি হয়েছিল, তারপর তার মেয়েকে কি বাঁচাতে পারবে, দেন তার রাজ্যকে কিভাবে বাঁচাবে, এই সব কিছু পারফেক্ট ভাবে পলিটিক্যাল ওয়েতে প্রেজেন্টেশন করা হয়েছে। আর এই সিনেমা দেখলেই আপনি বুঝতে পারবেন কি জন্য বারবার এই সিনেমাটি পোস্টপোন করা হয়েছিল। আর আপনার মনে হবে সিবিএফসি তো শুধুমাত্র একটা বাহানা। ক্যান ইউ ইমাজিন, যার সিনেমা সরকার রিলিজ হতে আটকে দিয়েছিল, বাট সেই আজ সরকার হয়ে বসে আছে। বালাই সিনেমাটি রিলিজ হতে আটকে দিয়েছিল, বাট তার সিএম হওয়া কিন্তু কেউ আটকাতে পারেনি। রিয়েলি অডিয়েন্স লাভ দেম। এই সিনেমাটি কিন্তু তার সিএম হওয়ার পূর্বে রিলিজ হওয়ার কথা ছিল, রাজনীতির প্রভাবের কারণে তা আর রিলিজ করতে পারেনি। বহুত সারে সিন ডায়লগ রয়েছে, অনেকটা মিউটও করা হয়েছে, যা পারফেক্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল টার্গেট করে। যাই হোক, সিনেমার ফার্স্ট হাফ ভগবান দা কেসারির ফিল পাবেন, আর সেকেন্ড হাফ পলিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে পারফেক্ট সায়েন্স ফিকশন মুভমেন্টে দেখতে পাবেন। আপনি শুধু ইমাজিন করতে থাকবেন কোথায় শুরু হয়েছিল সিনেমাটি আর কোথায় গিয়ে শেষ হচ্ছে। যদি আপনি থালাপতির ফ্যান হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে, আপনি একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন। একদম ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট, তাছাড়া বেশ কিছু শর্ট সিন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একদম পারফেক্ট গুজবাম ফিল হয়েছে। ওভারঅল সবকিছু মিলে ইটস নট এ ব্যাড গুড টাইমিং পাস। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, দেন ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।